আওয়ামী লীগেরই অস্তিত্ব নাই, সেই আওয়ামী লীগের হরতাল নিয়ে কথা বলা আমাদের কাছে মনে হয় যে একদমই সমীচীন না। ইভেন এই নামটা যখন আমরা নেই না, তখন আমাদের মানে মাথায় রক্তটা উঠে যায়। আমরা দেখতে পাচ্ছি যারা বিগত 16 বছরে ফ্যাসিস্টদের যারা নির্যাতিত হয়েছিল, তারাই আবার এখন কোনো না কোনো স্বার্থের কারণে তাদের মধ্যে গুটি কয়েক তাদেরকে আবার প্রশ্রয় দিচ্ছে। খুনি হাসিনা যদি এই খুনের নির্দেশদাতা হয়, তাহলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হচ্ছে ওই তিনটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। উত্তরাঞ্চলের পানির এই ন্যায্য হিস্সা বঞ্চিত মানুষেরা আজকে সারা বিশ্বকে জানিয়ে দিতে চায় যে ভারতের সঙ্গে বাংলাদেশে 54টি যে অভিন্ন নদী, এই নদীর পানির ন্যায্য হিস্সা প্রাপ্তি এটা কোনো কারো করুণার বিষয় নয়। এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি বাংলাদেশের প্রাপ্য, এটি বাংলাদেশের মানুষের প্রাপ্য। অথচ আমরা কি দেখছি? আন্তর্জাতিক নদী আইন, তিস্তা নদীর পানির ন্যায্য পাওনা আদায়ের জন্য আজকে আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে। বাংলাদেশের মানুষকে তথা উত্তরাঞ্চলের মানুষকে আজ আন্দোলন করতে হচ্ছে। আসলে সময়টা অনেক খারাপই যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এবং ভারতে অবস্থানরত শেখ হাসিনার জন্য। এই মুহূর্তে ভারতের গণমাধ্যমের জরিপ বলছে প্রায় 55% ভারতীয়রা চান না যে শেখ হাসিনা ভারতে থাকুক। তবে যারা চান এদের মধ্যে একটা বড় শক্তি হচ্ছে ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি। বিজেপির সুবাতাস বইছে। আবার 5ই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের আওয়ামী লীগের জনগণের কাছে একদম সুপার হিরো হিসাবে ভারতের 2 জন ব্যক্তি মানে রাতারাতি পরিচিতি পেয়েছে। এর মধ্যে একজন হচ্ছে বিজেপির ও পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। শেখ হাসিনা, কুনি শেখ হাসিনার নাম শুনলেই, আওয়ামী লীগের নাম শুনলেই রক্ত গরম হয়ে যায়, রক্ত টকবক করে। এরা হচ্ছে বাংলাদেশের ধ্বংসের একমাত্র হাতিয়ার শেখ হাসিনা। সুপ্রিয় দর্শক, এই নিয়ে কঠিনভাবে মন্তব্য করেছেন সারজিদ আলম। এদিকে ভারতে নরেন্দ্র মোদীকে কঠিন থেকে কঠিনতম ভাবে ধুয়ে দিলেন তারেক রহমান। এবার তিস্তার পানি নিয়ে কঠিন হুঙ্কার চাললেন ভারতের উদ্দেশ্যে। দর্শক, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে। এবার ভারতকে কঠোর বার্তা দিলেন তারেক রহমান। ভারতে টাকা হচ্ছে না মাফিয়া সরকার কুনি শেখ হাসিনার। এবার ভারত থেকে বিশাল বড় ধরনের এক ধাক্কা খাচ্ছে সেই শেখ হাসিনা। ভারতের লোকজন চাচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিতে, কেননা এর জনগণ এখন কঠিন বিপদের মুখে। দর্শক, আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে। ইতিমধ্যে আপনারা ভিডিও শুরুতে বিশেষ অংশগুলো দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকছে আজকের এই ভিডিওতে। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। যদি মনে করে এবং যদি এটা প্রমাণিত হয় যে 30% মানুষ ধরা হয় বা 25% মানুষ যে ভোটার ছিল নৌকার বা আওয়ামী লীগের, তারা প্রত্যেকে এটার সাথে সম্পৃক্ত, প্রত্যেকের বিচার হবে, সমস্যা নাই তো। ক্ষমা চাইলেও কেউ একজন যে মানে শুধরে চলে আসলো সকল পাপের কাফারা হয়ে গেল, ব্যাপারটা এমন না। সবচেয়ে বড় কথা হচ্ছে ক্ষমা চাক আর যাই চাক, যে কোনো অপরাধ করলে তার ওই তদন্ত সাপেক্ষে বিচারটি হতে হবে। আরেকটি কথা যেটি বললো যে এর মাধ্যমে আসলে আওয়ামী লীগের যারা ছিল তাদের এই যে প্রসেসটা মানে তারা কোনোভাবে পুনর্বাসিত হবে কিনা, কিভাবে এটা নিশ্চিত করা হবে। আমরা আমাদের জায়গা থেকে যেটা মনে করি যে এই দায়িত্ব আসলে শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয়, জাতীয় নাগরিক কমিটি নয়, বাংলাদেশে বিএনপি, জামায়াত থেকে শুরু করে যে বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো রয়েছে, এই রাজনৈতিক দলগুলোই কিন্তু বিগত 16 বছরে এই ফ্যাসিস্টদের দ্বারা সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। বাংলাদেশের কোনো একটা উপজেলার কোনো একটা ইউনিয়নে, ওই ইউনিয়নের ধরেন কোনো একজন আওয়ামী লীগের নেতা অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের উপরেই সবচেয়ে বেশি নির্যাতন করেছে।
সো আমাদের এখন প্রত্যেকটা জায়গা থেকে দেশের যারা কোনো না কোনোভাবে এই ফ্যাসিস্ট এবং তাদের দোসরদের দ্বারা নির্যাতিত হয়েছে, আমরা আমাদের জায়গা থেকে মনে করি সকলের তাদের জায়গা থেকে আইনগত প্রসেসে যাওয়া উচিত। এবং এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই বিচারিক প্রক্রিয়াগুলোতে অন্য কোনো হস্তক্ষেপ। আমরা দেখতে পাচ্ছি যারা বিগত 16 বছরে ফ্যাসিস্টদের যারা নির্যাতিত হয়েছিল তারাই আবার এখন কোনো না কোনো স্বার্থের কারণে তাদের মধ্যে গুটি কয়েক তাদেরকে আবার প্রশ্রয় দিচ্ছে। আমরা আমাদের জায়গাতে স্পষ্ট করে সেদিনও জানিয়েছি, আমরা যখন প্রধান উপদেষ্টার সাথে কথা হয়, যে সবার আগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের যে রেজিস্ট্রেশনটা সেটা মানে একদম নিষিদ্ধ করতে হবে, সেটা আর থাকবে না। এবং এরপরে এই যে খুন, এই যে হত্যাকাণ্ড, এই অপকর্মের দায়ে খুনি হাসিনা যদি এই খুনের নির্দেশদাতা হয়, তাহলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হচ্ছে ওই 3টা প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। সো তাহলে খুনি হাসিনাকে যদি এই খুনের দায়ে ফাঁসির মঞ্চে যাওয়া হয়, এই প্ল্যাটফর্মগুলো কিন্তু সেটার কারণে নিষিদ্ধ হওয়ার দাবি রাখে। আমরা আমাদের জায়গা থেকে এই দাবিটি জানিয়েছি। এখন আমরা যে কথাটি বলছি যে যদি মনে করে এবং যদি এটা প্রমাণিত হয় যে 30% মানুষ ধরা হয় বা 25% মানুষ যে ভোটার ছিল নৌকার বা আওয়ামী লীগের, তারা প্রত্যেকে এটার সাথে সম্পৃক্ত, প্রত্যেকের বিচার হবে, সমস্যা নাই তো। দল হিসাবে আওয়ামী লীগ, ব্যক্তি হিসাবে খুনি হাসিনা, আর একজন ভোটার হিসাবে যে কেউ একজন ভোট দিত, এই 3টার মধ্যে পার্থক্য আছে। সো ওই দল হিসাবে ওই দায়টা একজন ভোটার যে কোনো অপকর্মের সাথে জড়িতই হয়নি তাকে আমরা দিয়ে দিতে পারবো না। আওয়ামী লীগেরই অস্তিত্ব নাই, সেই আওয়ামী লীগের হরতাল নিয়ে কথা বলা আমাদের কাছে মনে হয় যে একদমই সমীচীন না। ইভেন এই নামটা যখন আমরা নেই না, তখন আমাদের মানে মাথায় রক্তটা উঠে যায়, কারণ এই নামটার সাথে কিন্তু হাজার খুন আর এই রক্তগুলো জড়িত। এই নামটার সাথে যখন আমরা নেই তখন আহত যোদ্ধাদের চেহারাটা এখনো চোখের সামনে আসে। তারা তাদের জায়গা থেকে কিছুদিন পরে দেখবেন একটা ওয়াশরুমের ফাঁকা চিত্র পোস্ট করে তাদের গ্রুপে দিবে, দেখবে যে এই হরতাল চলছে তাদের। পানি বন্টন নিয়ে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের মানুষের সাথে অপ্রতিবেশীমূলক আচরণ করেই চলেছে। আপনাদের সকলের জানা আছে আজকে প্রায় 50 বছর হলো ফারাক্কার অভিশাপ থেকে বাংলাদেশ মুক্তি পায় নাই। এখন আবার তিস্তা বাংলাদেশের জন্য আরেকটা অভিশাপ হিসাবে দেখা দিয়েছে। সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের প্রতিবেশী উজানের গজলডোবায় একটা বাঁধ নির্মাণ করেছে, করে তিস্তার এই স্বাভাবিক পানি প্রবাহকে তারা নিয়ন্ত্রণ করে চলেছে। তাদের এই অপ্রতিবেশীমূলক আচরণের কারণে আজকে উত্তরাঞ্চলের লাখো কোটি জনগণ বন্যায়, খরায় দুর্বিষহ জীবন পার করছে। পানির অভাবে তিস্তার বুকে আজকে ধু ধু বালুচর। একদিকে পানির অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার কোটি টাকার ফসল, আবার কখনো হঠাৎ করেই, এই দেখেন 2 দিন আগে যেমন হয়েছে, হঠাৎ করেই উজান থেকে ছেড়ে দিচ্ছে পানি, আর সেই পানির কারণে বন্যায় ভাসিয়ে দিচ্ছে সাধারণ মানুষের ঘর বাড়ি, কৃষকের আবাদি ফসল ভাসিয়ে দিচ্ছে। প্রত্যেক বছর এই বন্যার কারণে বলা যায় প্রায় সময় বন্যার কারণে, এমনকি কোন কোন সময় বছরে 3 বারও বন্যা হয়েছে এই অঞ্চলে। আর এই বন্যার জন্য প্রতি বছর তো ভাঙন তো আছেই, নদীর ভাঙন, শস্যেরও যে আর্থিক ক্ষতি হচ্ছে, প্রায় লক্ষ কোটি টাকার আর্থিক ফসলের ক্ষতি হয়। প্রিয় সংগ্রামী ভাই বোনেরা, এই যে 5ই আগস্ট চলে গেল, এই 5ই আগস্টে আমরা দেখি যে একজন পালিয়ে গিয়েছে এই দেশ থেকে, একটা খুনি এই দেশ থেকে পালিয়ে গেছে, স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। এই স্বৈরাচার একটা কথা বলেছিল একবার, নিশ্চয়ই আপনাদের সকলের মনে আছে। কি সেই কথাটা? স্বৈরাচার বলেছিল, ভারতকে যা দিয়েছি সেটি তারা সারা জীবন মনে রাখবে। প্রিয় ভাই বোনেরা, এই ভারত শুধু পলাতক স্বৈরাচারকেই মনে রেখেছে, বাংলাদেশের জনগণকে তারা মনে রাখেনি। সেই জন্যই পানির যে ন্যায্য হিস্সা বঞ্চিত তিস্তা পারের বিক্ষুব্ধ জনগণের মনে প্রশ্ন, পলাতক স্বৈরাচারকে ভারত যা দিয়েছে, বা পলাতক স্বৈরাচার ভারতকে যা দিয়েছে, সেই পলাতক স্বৈরাচারকে আশ্রয় দেওয়া ছাড়া ভারত কি বাংলাদেশকে আর কিছু দিয়েছে? কিচ্ছু দেয় নাই। শেখ হাসিনা ইস্যুতে, বঙ্গবন্ধু ইস্যুতে, বা আওয়ামী লীগ ইস্যুতে, বা ডক্টর ইউনূস ইস্যুতে ওনার যে বক্তব্য, এগুলো আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেক পছন্দ, তবে যারা ডক্টর ইউনূসের ফ্যান ফলোয়ার আছেন তাদের কাছে অপছন্দ। এখন সেই শুভেন্দু হচ্ছিল গেল কয়েক মাস যাবত
আওয়ামী লীগের বা শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড ছিল ভারত সরকারের পক্ষে। সবসময় আওয়ামী লীগের পক্ষে জনমত গড়ে তোলা, ইভেন আওয়ামী লীগের যে সকল পলাতক নেতারা ভারতে আছেন শেখ হাসিনা সহ প্রত্যেককে রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্য মাত্র গতকালকে বিধানসভায়, মানে তাদের পশ্চিমবঙ্গের যে পার্লামেন্ট আছে সেখানে তিনি আওয়াজ তুলেছিলেন। আরেকজন নারীও আছেন। তবে দুঃখের খবর হচ্ছে ভারতীয় জনতা পার্টি মানে বিজেপির এই বিধায়ক, তাকে পার্লামেন্ট থেকে বরখাস্ত করা হয়েছে আজকে। এখন এই লোক আমরা যদি দেখি যে 17 ফেব্রুয়ারি তিনি সহ বিজেপির 4 এমপিকে বরখাস্ত করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে এই তথ্য বলছে যে বিরোধী দলের নেতা শুভেন্দু সহ 4 বিজেপির এমপিকে বিধানসভা থেকে 1 মাসের জন্য বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে এর আগেও তিনি কয়েকবার বরখাস্ত হয়েছেন। তো এবং এটাও গতানুগতিক দ্বারায় তিনি আবারও বরখাস্ত হয়েছেন বোঝা যাচ্ছে। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকালকে বিধানসভার বাইরে কর্মসূচিরও ঘোষণা দিয়েছেন তিনি। শুভেন্দু ছাড়াও বরখাস্ত যারা হচ্ছেন বঙ্কিম ঘোষ, বিশ্বনাথ কারক এবং অগ্নিমিত্রা পাল। বলা হচ্ছে যে বিধানসভায় বাজেট অধিবেশন চলছিল। গত সপ্তাহে রাজ্যের পক্ষ থেকে অর্ধ বছরের বাজেট পেশ করা হয়েছে। এখন বাজেটের উপর আলোচনা হবে। তবে গতকালকে বিধানসভার অধিবেশনের শুরুতেই হট্টগোল শুরু হয়। রীতিমতো এক পর্যায়ে তা তর্কাতর্কিতে রূপ নেয়। এ সময় ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিরোধী দলনেতা। অধিবেশন কক্ষে কাগজ ছিঁড়ে তিনি বিক্ষোভ প্রদর্শন করেন। দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা, আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন। সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।